শ্বশুর বলেছে ধান ভরতে পারলে বড় একটা গয়না দেবে। আমি যাই ছোট বউয়ের আগে তাড়াতাড়ি ধানগুলো ভরে আসি। কি করে? ও গয়নার লোভে লুকিয়ে লুকিয়ে ধান ভরতে চলে গিয়েছে। এটা তো আমি হতেই পারি। কি করে? এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা। এর ক্ষমতা সাংঘাতিক। সোনার লোভে ধান ভরতে আমি ধান ভরবো, যা গয়না আমি দেবো। তোর গয়না খেয়ে নে সব, সোনা লাগবে না আমার। আচ্ছা, দুই বৌমা তাহলে সোনার লোভে আজকে ধান পর্যন্ত তুললো। ঠিক আছে, তুলুক, দেখি কেমন সোনা পায়। আমিও কম পেলে আর না। ঠিক আছে, কি করে? ওকে শোনাও। হাতগুলো কি নোংরা হয়ে গিয়েছে। যা সাহসা করে নেই ধুয়ে দেবো, সোনার গয়নাটা তো পাবো। ছোট শ্বশুর মশাইয়ের দিকে যাচ্ছে কেন? নিশ্চয়ই সোনার কথা বলতে। কি করে? বাবা আমার ধান ভরা তো সব কমপ্লিট, এবার আমার সোনার গয়নাটা দাও তাহলে। সোনার গয়না কোথা থেকে দেবো? তো জানো যেটা জন কেটে খাওয়া ভারী একটা। তোমরা এই যে দুইজন সোনার কথা শুনে যে কত সুন্দরভাবে আজকে ধানগুলো গুছালে, তাহলে বেশ ডেলি গুছোতে তো পারো। তাহলে শাশুড়িরা একটু কষ্ট কম হয়, সেটা তো বোঝার দরকার। হয় আমি কি করলাম, সোনার লোভে ধানগুলো একা ভরে ফেললাম, আমার কাজটা বর্দির করতে দিলাম, বর্দির লাভ হয়ে গেল। কি রে ছোট, মাথায় হাত পড়লো কেন তোর? তুমি এখানে কি করতেছো? আমার কাটা গায়ে নোনা ছেড়ে দিতে। সোনার গয়না কোথায় তোর? আর সোনার যাও গয়না, তো, যাও তো এখান থেকে, যাও তো। সোনার গয়নার জন্য যে আমাকে ধান ভরতে দিলি না, দেখ